তবে কি এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটতে চলেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, দুই দেশই শান্তি আলোচনায় বসতে প্রস্তুত। কংগ্রেসে তার প্রথম ভাষণে তিনি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে চিঠি লিখে যুদ্ধের অবসান চেয়েছেন। কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইউক্রেন শান্তির পথে অগ্রসর হতে বরাবরই প্রস্তুত। তার হাতে থাকা একটি চিঠি দেখিয়ে তিনি দাবি করেন, জেলেনস্কি চিঠিতে স্পষ্ট বলেছেন, আমার দল এবং আমি প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে প্রস্তুত। ট্রাম্প আরও বলেন, ইউক্রেন যে কোনো সময় শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে রাজি। শুধু ইউক্রেনই নয়, রাশিয়ার সঙ্গেও আলোচনা হয়েছে বলে দাবি ট্রাম্পের। তিনি বলেন, আমরা স্পষ্ট বার্তা পেয়েছি, রাশিয়াও এবার যুদ্ধের ইতি টানতে চায়। জনতার উদ্দেশ্যে ট্রাম্পের প্রশ্ন, এটা কি চমৎকার সিদ্ধান্ত নয়? যুদ্ধ এবার থামানো দরকার, হত্যা বন্ধ হওয়া দরকার, এই অযৌক্তিক সংঘর্ষ শেষ হওয়া উচিত। তবে ট্রাম্পের ঘোষণার মধ্যে নতুন চাঞ্চল্য ছড়িয়েছে মিনারেল স্টিল বা খনিজ সম্পদ চুক্তি নিয়ে। তার দাবি, ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদের চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত। ট্রাম্প ইতোমধ্যে ইউক্রেনের সামরিক সহায়তা আটকে রেখেছেন। রয়টার্সের 4টি সূত্র জানিয়েছে, ইউক্রেন ও ট্রাম্প প্রশাসনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি ফক্স নিউজকে জানান, এমন কোনো ডিলে স্বাক্ষর হওয়ার সম্ভাবনা নেই। ট্রাম্পের ঘোষণার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এটি কি সত্যি শান্তি প্রতিষ্ঠা, নাকি খনিজ সম্পদ চুক্তির লেনদেনের কৌশল? ইউক্রেনের ভবিষ্যৎ কি শুধুই কূটনৈতিক আলোচনার বিষয়, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো বাণিজ্যিক সমীকরণ? সময়ই তার উত্তর দেবে।